আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কমিশনারেট কার্যালয় কাস্টম হাউস থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনাদের বিভিন্ন পদে লোকজন নেওয়া হবে। কোন পদে কতজন লোক নেওয়া হবে সেই সম্পর্কে বিস্তৃত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবেন। আপনি কিভাবে আবেদন করবেন এবং কবে থেকে কবে আপনাদের আবেদন প্রক্রিয়া চলমান হবে সেই বিষয় সম্পর্কেও বিস্তৃত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসেন এবারে আমরা জেনে নেই কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং কিভাবে আবেদন করবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এখানে আপনাদের প্রথমেই রয়েছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14। আপনাদের এখানে পদ সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএ স্নাতকধারী যারা আছেন আপনারা সকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 60 লিপিকের সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 45টি শব্দ ও ইংরেজিতে 70টি শব্দ থাকতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরিক বাংলা প্রতি মিনিটে আপনার 25টি শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দ থাকতে হবে। এখানে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা একটু দেখে নেবেন। আপনারা কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুরের জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবারে অন্য অন্য পদগুলো সম্পর্কে একটু বিস্তারিত আপনারা জেনে নেবেন। 2 নম্বরে রয়েছে উচ্চমান সহকারী, বেতন গ্রেড 14, পদ সংখ্যা রয়েছে 4টি। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতাগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। আমি আবারও বলছি, ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন আপনারাই শুধু আবেদন করতে পারবেন, অন্য কেউ আবেদন করতে পারবেন না। 3 নম্বরে রয়েছে ক্যাশিয়ার, পদ সংখ্যা রয়েছে 4টি। আপনাদের 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। 4 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা রয়েছে 3টি। 5 নম্বরে রয়েছে ড্রাইভার, পদ সংখ্যা রয়েছে 2টি। 6 নম্বরে রয়েছে সিপাহী, পদ সংখ্যা রয়েছে 31টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি হতে হবে। বুকের মাপ 30/32 হতে হবে। ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, পদ সংখ্যা রয়েছে 2টি। স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চমান সার্টিফিকেট সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। 8 নম্বরে রয়েছে ডিসপ্যাচ রাইডার, পদ সংখ্যা রয়েছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। 9 নম্বরে রয়েছে অফিস সহকারী, পদ সংখ্যা রয়েছে 15টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পন্ন যারা আছেন আপনারা সকলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। 1/1/2025 খ্রিস্টাব্দের 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এভিডেন্স গ্রহণযোগ্য না। এছাড়া অন্য আপনাদের যে সকল সরকারি চাকরির বিধিবিধান রয়েছে সেই বিধিবিধান মোতাবেক আপনাদেরকে আবেদন করতে হবে। আপনাদের পরীক্ষার ফি বাবদ এখানে আপনাদের উচ্চমান সহকারী 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ড্রাইভার পদের জন্য প্রার্থীর ফি বাবদ 112 টাকা এবং অন্য যে পদগুলো রয়েছে সেই পদের জন্য আপনাদেরকে 56 টাকা ফি ধার্য করা হয়েছে। অবশ্যই টেলিযোগাযোগ সিমের মাধ্যমে আপনাদেরকে প্রদান করতে হবে। যে কোনো তথ্য বা কারিগরি সহায়তার জন্য টেলিটক কাস্টম কেয়ার যোগাযোগ করবেন অথবা 121-এ টেলিটক সিম দ্বারা 121-এ কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন। এছাড়া রয়েছে আপনাদের অনলাইনে আবেদন ফর্ম জমা দেওয়ার তারিখ হচ্ছে 13/4/2025 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকায়। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 04/05/2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদনের যে নির্ধারিত ফি রয়েছে তা টেলিযোগাযোগ সিমের মাধ্যমে আবেদনের 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। আপনি কিভাবে পেমেন্ট করবেন সেই বিষয় সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। আপনি চাইলে এখান থেকে সেটি দেখে নিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন। তো এই ছিল কাস্টম হাউসের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনারা ভালোভাবে দেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এছাড়া চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।